আরে বাপরে, মার্কেট থেকে 21 লক্ষ কোটি টাকা উড়ে গেল, মার্কেট থেকে 21 লক্ষ কোটি টাকা চলে গেল। কি চলে গেল? মার্কেট থেকে 21 লক্ষ কোটি টাকা চলে যাওয়া, এই যে গল্প বা শুনছেন বা দেখছেন, আলটিমেটলি দিস ইজ নট আ ভ্যালিড নিউজ। বিকজ নিউজের সঙ্গে চললে হবে না, মার্কেটের ফ্লোতে চলতে হবে। 21 লক্ষ কোটি টাকার ব্যাপারটা আপনাকে ভালো করে বোঝায় বা বলি। এই যে মার্কেট সিনারিও হলো, যে ভোট গণনার আগের দিন, যে ভোটের যেদিন রেজাল্ট এলো, ঠিক সেই রেজাল্ট আগের দিনের মার্কেট আমাদের কি প্রচুর হাই, মার্কেটের অনেক বেশি হাই। তো আলটিমেটলি ভোটের রেজাল্টের দিনে তাহলে এরকম কেন হলো? তো মানুষ এক্সপেকটেশন করেছিল যে ভোটের রেজাল্ট যেদিন আসছে, সাথে যে সরকারের যে বিজেপি সরকারের যে একাধিপত্য, সে একাধিপত্য থাকবে না। ফলে স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে স্টেবল গভর্নমেন্ট না থাকলে, জোটবদ্ধ গভর্নমেন্ট থাকলে মার্কেট পড়ে যায়। তো এই ভ্যালুয়েশনে কি হয়েছিল, মার্কেটের ভ্যালু আস্তে আস্তে ডাউন হতে যায় কিছু সেলের জন্য। তো ধরুন মার্কেটের ওভারঅল টোটাল যা স্টকস ভ্যালু আছে, আমরা সেটা মোটামুটি অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 400 লক্ষ কোটি টাকা, 400 লাখ করোড়। তো এই 400 লাখ করোড় থেকে যদি 20-30 কোটি টাকা তার ভ্যালুয়েশন, এমন তো নয় যে সমস্ত লোক একদিনই সব তার নিজের নিজের শেয়ার বিক্রি করে দিয়েছে, তা নিশ্চয়ই একদমই নয়। তাহলে এই যে শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন ডাউন হওয়ার প্রথম কারণ কি, যে শেয়ার কিছু লোক প্যানিক সেল করেছে, তারা রিটেলার, কিছু মেবি ইনভেস্টাররা, কিছু ফরেনার ইনভেস্টার, কিছু ডোমেস্টিক্যাল ইনভেস্টাররা। তো এই শেয়ার তো সবাই বিক্রি করে দেয়নি, যে 400 লাখ কোটি থেকে যে 21 লক্ষ বা 22 লক্ষ কোটি টাকা যেটাই ভ্যালুয়েশন ডাউন হয়েছে, দ্যাট মিনস কি, শেয়ারের ভ্যালু, কোনো একটা শেয়ার 100 টাকা থেকে পুরো 80 টাকা হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার শেয়ার। ঠিক দেখুন, তার পর দিন যখন আস্তে আস্তে নিউজ আপডেট হতে থাকে যে স্টেবল গভর্নমেন্ট আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে যে জোট কিছু মানতে চলেছে, তো এই জিনিসগুলো যখনই আসতে থাকে, মার্কেট কি করে, যে অনুযায়ী পড়েছিল সেই জায়গাটাকে আবার ঠিক নিজেকে রিকভার করতে শুরু করে। তো এই রিকভার হওয়াতে কি হচ্ছে, ওই যে 21 লক্ষ কোটি টাকা যে ভ্যালুয়েশন ডাউন হয়ে যাচ্ছিল, সেই ভ্যালুয়েশন কিন্তু আবার আপ হতে শুরু করে। তো এই যে ভ্যালুয়েশন যে আপ হলো, তো এই ভ্যালুয়েশন আপ হওয়াতে তাহলে ওই যে 400 লাখ কোটি তাহলে আবার ফুলফিল হয়ে গেল না। পরপর কনজিকিউটিভ দুটো ডে যদি আমরা দেখি, কাউন্টিং এর পরের দিন এবং আজকের দিন, মানে আমাদের 5ই জুন 6ই জুন, এই দুদিনই দেখুন মার্কেট কিন্তু যথেষ্ট হাই রয়েছে। তো মার্কেটে যে কনজিকিউটিভ ডেতে আস্তে আস্তে গ্রো করছে, তার দ্যাট মিনস কি, তাহলে ওই 21 লক্ষ কোটি টাকাতে আবার ভরপাই হতে শুরু করছে, তাহলে তার ভ্যালুয়েশন আপ হতে শুরু করছে। তাহলে এটা হচ্ছে মেন থিওরি। এমন নয় যে একদিনে শেয়ার মার্কেটের সমস্ত শেয়ার বিক্রি করে লোকে পালিয়ে গেছে, প্যানিক সেল সবকিছু বিক্রি করে দিতে হবে, এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, তো কোনো দরকার নেই। তো বেস্ট অপরচুনিটি, ধরুন আপনার বাড়িতে যে গোল্ড আছে বা কোনো একটা এক্সপেন্সিভ কোনো জিনিস আছে, আপনি কিনেছেন 100 টাকায়, তার কোনো কারণে মার্কেটে গিয়ে খোঁজ নিলেন সেই 100 টাকার বদলে সেই ভ্যালুয়েশনটা 65-60 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনার বাড়ির ওই জিনিসটাকে সেল করে দেবেন না কি করবেন? যে ওই এক্সপেন্সিভ জিনিসটা, গোল্ড হোক বা এক্সপেন্সিভ জিনিসটা কি করবেন, আপনার মার্কেট থেকে কি করবেন, আরো পরিমাণে বাই করবেন। বিকজ কি, দেখলেন যে ওই এক্সপেন্সিভ জিনিস আগামী 5 বছর কিন্তু আপনার কাছে আরো বেশি এক্সপেন্সিভ হবে। দ্যাট মিনস তাহলে আপনি কি করলেন, বাজার থেকে 60-65 টাকা দাম দিয়ে আবার ওই এক্সপেন্সিভ জিনিসটা কিনলেন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ওই যে প্রথমে 100 টাকার কিনেছিলেন, আর পরে যখন আবার দেখলেন যে ডিসকাউন্টে প্রাইসটা পাওয়া যাচ্ছে, তাহলে 60 টাকা বা 65 টাকা, আমি ধরে নিলাম 60 টাকা আপনি জিনিসটা কিনলেন, তাহলে দুটো কি হলো, একটা 60 একটা 100, তাহলে 60 আর 100 মাঝামাঝি কি হচ্ছে, ফিগার 80। তাহলে আপনার যেটা ঘরে ছিল এবং যেটা পরে ডিসকাউন্টে পেলেন, মাঝামাঝি জায়গাতে অ্যাভারেজ হয়ে গেল, ডিসকাউন্ট আপনি পেয়ে গেলেন শেয়ারটা। তাহলে এরকম ধরনের জিনিসটাই আপনি আপনার শেয়ার মার্কেটে ইমপ্লিমেন্ট করতে। তাহলে এভরি ডিপে যখনই মার্কেট কোনো কারণে পড়ছে বা কোনো নিউজ বেসড হচ্ছে বা কোনো কারণবশত মার্কেট আরো ডাউন হয়ে যাচ্ছে, তো আপনি কি করতে থাকুন, ওই জায়গাগুলোতে না এভরি ডিপে আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে থাকুন এবং বাই করতে থাকুন ফর লং টার্ম বিং। এতে কি হবে, আপনার কর্পাসও বাড়তে শুরু করবে, আপনার ইউনিটও বাড়তে শুরু করবে, এবং আপনার অ্যাভারেজ, যেটাকে আমরা রুপি কস্ট অ্যাভারেজিং বলি, এই রুপি কস্ট অ্যাভারেজিং কিন্তু আপনার ভেরি গুড হবে। তো সেই অনুযায়ী এই মার্কেটের যা সিনারিও আছে, এই মার্কেটের সিনারিওতে ভেরি গুড অপরচুনিটি টু ইনভেস্ট ইন দ্যাট মার্কেট বাই ডিসকাউন্ট প্রাইস। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে।